কালকে আগামীকাল থেকে শুরু হবে মাতৃপক্ষ বা দেবী পক্ষ। তৃতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত দুর্গা পূজা, তারপরে মা লক্ষ্মী পূজা পূর্ণিমা, এটি দেবী পক্ষ। এই দুই পক্ষের মিলন হল মহালয়া। এই মহালয়া আমাদের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য আমরা সমবেত হই এবং ভক্তরা সবাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি, হে জগৎজননী, আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি দিও, আমাদের সকলের শান্তি দিও, আমাদের দেশ এবং বিশ্ব শান্তি যেন হয়, আমরা যেন সবাই মঙ্গলমত আমাদের জীবন ধারণ করতে পারি, এই প্রার্থনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ ওই যে ফোন দিতেছে তাকে আমরা অনেকবার দেখেছেন। এবারে আমাদের সামনে নাম্বারটা মোড়ে আছে। দিনে কেন আজকে আমরা মা দুর্গার কর্ম তাকে অনুসরণ করি, তার কাজ উনি পৃথিবীতে এসেছিলেন কেন ওষুধকে বধ করতে আসলেন। এই ওষুধ পৃথিবীর জন্য অনাচার অনাসৃষ্টি বার্তাকে আমাদের মধ্যে সত্তার মধ্যে আমি এই আমার বক্তব্য শুরুতেই আমি বিশেষ করে স্মরণ করছি 2022 সালে এই মহালয়াকে আগমন উপলক্ষে সনাতন ধনী ভাই 72 মানুষের শরীর সমাধি শহীদ হয়েছিলেন। আমি তাদের স্বর্গীয় এবং তাদের পরিবারের প্রতি শোক বেদনা কারণ দেখিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মহালয়াকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে যেমন সনাতন ধর্মী ভাইরা এসেছেন, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ছিল, সেখানে আমাদের রংপুর ডিভিশনের যে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সাহেব আসছিলেন, সেখানে আমাদের আপনি বলতে পারবেন রক্তের রং নীল, কাজেই আজকে মহালয়া থেকে আমি বলতে চাই, আমি কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি ইহুদি সেটা দেখার বিষয় না। আমার সবচেয়ে বড় আইডেন্টি হচ্ছে আমি বাংলাদেশি, এটাই আমার সবচেয়ে পরিচয়, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি আমার ব্যক্তি জীবনে আমার 5 মিনিট মেলাগ্রাম ব্রাহ্মণপাড়ায় বাসা, আমরা কখনো এইভাবে বড় হই নাই। আমি মনে করি দেশকে এই যে আমাদের ছাত্র জনতা আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলন বৈষম্য দূর করা, আমরা আমার ধর্ম আমি পালন থাকবো না, যে বাংলাদেশে হিন্দু এটা হোক। আজকের এই মহালয়ের আমাদের মা দেবী দুর্গার আগমন উপলক্ষে আমাদের প্রার্থনা, আমি আশা করব আমাদের শুধু এই মহালয়ের শুরু থেকে শুরু নয়, আমাদের আগামী প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে, আপনি বাংলাদেশি আমি বাংলাদেশি এটাকে ধারণ করি, এটাকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ আমরা তৈরি করি। না হলে এই যে ছাত্রদের আন্দোলনে কোন করলে আপনার স্বর্গে যাওয়া যাবে, আমার ধর্মের লেখাটা খুন করে দিয়েছে। আমি অনেক বড় বড় পূজা মণ্ডপ দেশে বিদেশে
বাড়িতে পৌঁছাবেন এবং প্রত্যেকের কাছে আশীর্বাদ চেয়ে দোয়া চেয়ে রাখলাম। পরিশেষে আমি আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই 380 এবারে ধর্মীয় আলোচনা হ্যালো সমাজের শুরু একটি পর্বে আমাদের ভক্তির যে সঙ্গীত ঠাকুরের সঙ্গে হরে কৃষ্ণ হরে কালকে আগামীকাল থেকে শুরু হবে মাতৃপক্ষ বা দেবী পক্ষ। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত দুর্গা পূজা, তারপরে মা লক্ষ্মী পূজা পূর্ণিমা। এটি দেবী পক্ষ। এই দুই পক্ষের মিলন হল মহালয়া। এই মহালয়া আমাদের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য আমরা সমবেত হই এবং ভক্তরা সবাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি, হে জগৎজননী, আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি দিও, আমাদের সকলের শান্তি দিও, আমাদের দেশ এবং বিশ্ব শান্তি যেন হয়, আমরা যেন সবাই মঙ্গলমত আমাদের জীবন ধারণ করতে পারি, এই প্রার্থনা মাহবুব মাহবুব তোমার দৃষ্টি আকর্ষণ করছি সামনে আসি মাহবুব। সারা পৃথিবীর মধ্যে 51টি আছে, তার মধ্যে আমাদের পঞ্চগড়ে একটা পড়ছে। পঞ্চগড় মানে বাংলাদেশে রংপুর বিভাগে একটা আরও আলাপ হবে, তোমরা খায়ে যাবেন, ওই ডাক্তারের খাওয়া আছে, উঠে তোমার মতামত বলো। তাহলে